আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ বিবেক কুরাইশি। আমার বাসা বগুড়া এবং আমি বগুড়া আবার থিঙ্ক ট্যাঙ্কের সভাপতি। আজকে আমি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য এসেছি, যেগুলো দিয়ে আপনি অনলাইনে টাকা আয় করতে পারবেন, আর সেই সাথে কিভাবে সঠিক মানসিকতা ধরে রাখলে আপনি সফল হতে পারেন সেগুলো নিয়েও কথা বলতে চাই। প্রথমে আমি আপনাদের ড্রপ শিপিং নিয়ে কথা বলবো। আসলে ড্রপ শিপিংটা কি? ড্রপ শিপিং এর মানে হলো আপনি অনলাইনে পণ্য বিক্রি করবেন, কিন্তু নিজের কাছে কোনো মালামাল রাখবেন না। যখন কেউ আপনার কাছ থেকে কোনো কিছু অর্ডার করবে, তখন সরাসরি আপনি সাপ্লায়ারের কাছে সেই পণ্য ক্রেতার কাছে পাঠিয়ে দিবেন। এটি শুনতে সহজ মনে হয়, কিন্তু এতে ধৈর্য রাখতে হয়, মনোযোগ দিতে হয়, আর শিখতে হয় কিভাবে আপনার পণ্যগুলো সঠিকভাবে মার্কেট করা যাবে। এবং অনেকেই দ্রুত ফল না পেয়ে হাল ছেড়ে দেয়, কিন্তু হাল ছাড়া যাবে না। এটিকে ধরে রাখতে হবে, চেষ্টা করতে হবে। যারা চেষ্টা করবে তারাই এটিতে সফল হবে। এরপর আমি অনলাইনে পণ্য বিক্রি নিয়ে কথা বলবো। আপনি চাইলে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকেও পণ্য বিক্রি করতে পারেন, তবে শুধু পণ্য ছবি পোস্ট করলেই হবে না। আপনাকে কিছু নিয়ম মানতে হবে, বুঝতে হবে গ্রাহকরা কী চাইছে এবং তাদের কাছে কিভাবে আপনি উপস্থাপন করলে তারা সহজভাবে বুঝতে পারবে। আর বিক্রি কম হলে হতাশ না হয়ে মোটিভেট থাকতে হবে। ইতিবাচক মানসিকতা আপনাকে ধীরে ধীরে ভালো করতে সাহায্য করবে। তারপর আমি ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলবো। ফ্রিল্যান্সিং কি? এর মানে হলো আপনি আপনার দক্ষতা, যেমন লেখা, আঁকা বা কোডিং ব্যবহার করে অন্যদের জন্য কাজ করেন, আর তার বদলে কী পাবেন? টাকা পাবেন। তবে শুধু প্রতিভা থাকলেই হবে না, আপনাকে সময় ঠিকভাবে ম্যানেজ করতে হবে, ক্লায়েন্টদের সাথে ভালোভাবে কাজ করতে হবে, আর নতুন নতুন জিনিস শিখতে হবে। মাঝে মাঝে কাজ না পাওয়া বা রিজেকশন আসবে, কিন্তু আপনাকে শক্ত থাকতে হবে এবং সব কিছু মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে। শেষে আমি একটা বিষয় বলবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সেটি হলো অনলাইনে আয় করতে হলে আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হবে এবং মানসিকতা সবচেয়ে বড় ব্যাপার এটিতে। আত্মবিশ্বাসী হতে হবে, ধৈর্য রাখতে হবে, শিখতে হবে, আর সহজে হাল ছাড়া যাবে না। কঠিন মনোভাব থাকলে ধাপে ধাপে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন। আপনার যদি লক্ষ্য একটা স্থির না থাকে, তাহলে আপনি কিছু করতে পারবেন না। ধন্যবাদ। সালামু আলাইকুম।